আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই সিঙ্গারা রেসিপি। তার জন্য নিয়েছি আলু। দেখুন, আলু কিউব করে কেটে নিয়েছি। আমি একটা পাতিলে ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব। দেখুন, বলক এসে গেছে। আলুগুলো সিদ্ধ হতে হতে সিঙ্গারা তৈরি করার জন্য আমি একটা ডোর তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব তেল, 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ময়দার সাথে তেলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মুট করে এরকম ছেড়ে দিলে যদি ঝরঝরে হয় তখনই বুঝবেন হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন, এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম জিরা ফোড়ন, নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিগুলো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম রসুন কুচি, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বাদাম। এই সিঙ্গারায় বাদাম দিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। মরিচটা আপনারা ঝাল বুঝিয়ে দিবেন, কে কতটুকু ঝাল খাবেন। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা আলু, নেড়ে নিচ্ছি। যেভাবে আমি আলুটা ভুনে নিলাম খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে সিঙ্গারাগুলো খেতে দারুণ লাগবে। সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। ডোটা দেখুন কত সফট হয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে নিচ্ছি। এবার আমি ছোট ছোট রুটি বেলে নিব। দেখুন, রুটি বেলে নিচ্ছি। চাকু দিয়ে কেটে নিলাম। এবার আমি পুর ভরে নিব। দেখুন কত সহজেই সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায়। ভাঁজটা দেখুন, মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে।
আপনাদের সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলা সিঙ্গারা তৈরি করে নেব। দেখুন আমি সবগুলা সিঙ্গারাই তৈরি করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। একটা লোহার কড়াইতে তেল গরম করে নিয়েছি, সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আমি তেল উপরে দিয়ে দিচ্ছি, উল্টে নিচ্ছি। এভাবে সিঙ্গারা বাসায় বানিয়ে খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যখনই মন চাইবে তখনই এভাবে তৈরি করে নেওয়া যাবে। দেখুন সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলা সিঙ্গারা ভেজে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, খেতে দারুণ লাগবে। দেখুন মাশাআল্লাহ সবগুলা সিঙ্গারা ভেজে নিয়েছি। এবার ডেকোরেশন করে নেব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।